বিএসএস একাডেমিক সলিউশন চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ভারতে মোগল শাসন প্রতিষ্ঠার পেছনের গল্প। The Mughal Empire in India started in the 16th century and lasted until the mid-19th century. ভারতে মোগল সাম্রাজ্য 16 শতকে শুরু হয়েছিল এবং 19 শতকের মাঝামাঝি স্থায়ী হয়েছিল। The word Mughal comes from the Persian word Mughal, which means Mongol. মোগল শব্দটি এসেছে ফার্সি শব্দ মোগল থেকে, যার অর্থ মঙ্গল। The Mughals were descendants of Genghis Khan, and the founder of the Mughal Empire in India was Babur, who was a scion of the তামরিদ ডাইনেস্টি। মঙ্গলরা ছিল চেঙ্গিস খানের বংশধর এবং ভারতে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন বাবর, যিনি তিমুরিজ বংশের বংশধর ছিলেন। Here are the stories behind founding Mughal rule in India. এখানে ভারতে মোগল শাসন প্রতিষ্ঠার পেছনে কিছু গল্প তুলে ধরা হলো। বাবর, the founder of the Mughal Empire in India, was originally from Central Asia. ভারতে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর মূলত মধ্য এশিয়ার বাসিন্দা। He descended from both the Mongol and the Turki tribes. তিনি মঙ্গল এবং তুর্কি উভয় উপজাতি থেকে এসেছেন। In 1526, he invaded India with an army of 12,000 soldiers and defeated Sultan Ibrahim Lodi in the Battle of Panipat. তিনি 1526 সালে 12,000 সৈন্যর একটি বাহিনী নিয়ে ভারত আক্রমণ করেন এবং পানিপথে যুদ্ধে সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করেন। This battle marked the establishment of the Mughal Empire in India. এই যুদ্ধ ভারতে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠার সূচনা করে। From that point onward, Babur ruled over India with his capital at Agra. সেই সময় বাবর আগ্রায় তার রাজধানী নিয়ে ভারতবর্ষ শাসন করেন। হুমায়ুন, after Babur's demise in 1530, his son Humayun ascended to the throne. 1530 সালে বাবরের মৃত্যুর পর তার পুত্র হুমায়ুন সিংহাসনে আরোহণ করেন। Initially, Humayun's reign was marked by peace and prosperity, but he faced significant challenges from other Indian rulers who had taken advantage of Babur's absence. প্রাথমিকভাবে হুমায়ুনের রাজত্ব শান্তি ও সমৃদ্ধি দ্বারা চিহ্নিত ছিল, কিন্তু তিনি অন্যান্য ভারতীয় শাসকদের কাছ থেকে উল্লেখযোগ্য চ্যালেঞ্জের সম্মুখীন হন, যারা বাবরের অনুপস্থিতিতে সুযোগ নিয়েছিলেন। হুমায়ুন lost control of much of the empire, including the central province in North India. উত্তর ভারতের গুরুত্বপূর্ণ প্রদেশগুলি সহ হুমায়ুন সাম্রাজ্যের বেশিরভাগ নিয়ন্ত্রণ হারান। He was forced to flee to Persia in 1540. 1540 সালে তিনি পারস্য পালিয়ে যেতে বাধ্য হন। With the help of Safavid ruler Shah Tahmasp,
he eventually regained his throne in 1555 and restored the Mughal Empire in India. সাফাদি শাসক শাহ তামেস্পের সহায়তায় তিনি অবশেষে 1555 সালে তার সিংহাসন পুনরুদ্ধার করেন এবং ভারতে মোগল সাম্রাজ্যর আবার প্রতিষ্ঠা করেন। Akbar the Great. Humayun's son Akbar, also known as Akbar the Great, succeeded him at the age of 13. হুমায়ুনের পুত্র আকবর, যিনি আকবর দ্য গ্রেট নামেও পরিচিত, 13 বছর বয়সে তার বাবার স্থলাভিষিক্ত হন। Akbar's reign was marked by significant expansion and cultural development. আকবরের রাজত্ব উল্লেখযোগ্য সম্প্রসারণ এবং সাংস্কৃতিক বিকাশ দ্বারা চিহ্নিত ছিল। He conquered new territories, extended the empire from Afghanistan to Bengal, and introduced significant administrative and political reforms, thereby laying the foundation of Mughal rule in India. তিনি নতুন অঞ্চল জয় করেন, আফগানিস্তান থেকে বাংলা পর্যন্ত সাম্রাজ্যের বিস্তৃত করেন এবং উল্লেখযোগ্য প্রশাসনিক ও রাজনৈতিক সংস্কার প্রবর্তন করেন, যার ফলে ভারতে মোগল শাসনের ভিত্তি স্থাপন করা হয়। During his reign of almost 5 decades, Mughal culture flourished, particularly the arts of painting and architecture. প্রায় 5 দশকের তার শাসনামলে মুঘল সংস্কৃতির বিকাশ ঘটে, বিশেষ করে শিল্পকলা ও স্থাপত্য শিল্পে। শাহজাহান. Akbar's grandson Shah Jahan ascended to the Mughal throne in 1628. আকবর নাতি শাহজাহান 1628 সালে মোগল সিংহাসনে আরোহণ করেন। During his reign, Shah Jahan commissioned significant architectural works, including the construction of the Taj Mahal in Agra and the Red Fort of Delhi. তার শাসনামলে শাহজাহান উল্লেখযোগ্য স্থাপত্যর কাজ পরিচালনা করেন, যার মধ্যে আগ্রার তাজমহল এবং দিল্লির লাল কেল্লার নির্মাণ অন্তর্ভুক্ত ছিল। Shahjahan's reign was also marked by wars, and he was eventually defeated by his son Aurangzeb in 1658. শাহজাহানের শাসনামলেও যুদ্ধ দ্বারা চিহ্নিত ছিল এবং শেষ পর্যন্ত 1658 সালে তিনি তার পুত্র আওরঙ্গজেবের কাছে পরাজিত হন। Aurangzeb, the sixth Mughal emperor, succeeded Shah Jahan and ruled from 1658 until his death in 1707. আওরঙ্গজেব ষষ্ঠ মুঘল সম্রাট শাহজাহানের স্থলাভিষিক্ত হন এবং 1658 থেকে 1707 সালে তার মৃত্যু পর্যন্ত শাসন করেন। Aurangzeb's region was marked by political and religious conflict, which led to significant destabilization within the empire. আওরঙ্গজেবের রাজত্ব রাজনৈতিক ও ধর্মীয় দ্বন্দ্ব দ্বারা চিহ্নিত ছিল, যা সাম্রাজ্যের মধ্যে উল্লেখযোগ্য অস্থিতিশীলতা দিকে পরিচালিত করেছিল।
Aurangzeb's policies of religious intolerance and centralized governance lead to the decline of Mughal rule in India. আওরঙ্গজেবের ধর্মীয় অসহিংসতা এবং কেন্দ্রীভূত শাসনের নীতি ভারতে মোগল শাসনের পতন ঘটায়। In sum, the Mughal Empire in India was founded by Babur, who defeated Sultan Ibrahim Lodi in the Battle of Panipat in 1526. সংক্ষেপে ভারতে মোগল সাম্রাজ্য বাবর দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, যিনি 1526 সালে পানিপতের যুদ্ধে সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করেছিল। The Mughal rule in India persisted for over 3 centuries and was marked by significant cultural, political and economic development. ভারতের মোগল শাসন 3 শতাব্দীরও বেশি সময় ধরে টিকেছিল এবং উল্লেখযোগ্য সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক উন্নয়ন দ্বারা চিহ্নিত ছিল। Mughal emperors such as Akbar and Shah Jahan are celebrated for their architectural and artistic contributions, while Aurangzeb's reign represented the beginning of the decline of Mughal rule in India. আকবর এবং শাহজাহানের মতে মোগল সম্রাটরা তাদের স্থাপত্য শৈল্পিক অবদানের জন্য পালিত হয়েছে, যেখানে আওরঙ্গজেবের রাজত্ব ভারতে মোগল শাসনের পতনের সূচনা করেছে।